ভাই গতকাল ইউসিএল নাইট ছিল না, পাগলামোর রাত ছিল। পিএসজি আর টটেনহামের মধ্যে 8 গোল ফেস্ট দেখেছি। যেই ম্যাচে রেড কার্ড দেখেছি, পেনাল্টি দেখেছি, গোলের বৃষ্টি হতে দেখেছি। উল্টো দিকে বায়ার্ন মিউনিকের অহংকার ভেঙে দিয়েছে আর্সেনাল 3-1 গোলে জিতে। এদিকে রিয়াল মাদ্রিদ খেয়ে নিয়েছে অলিম্পিকোকে, সরি রিয়াল মাদ্রিদ নয়, এমবাপে একা খেয়ে নিয়েছে অলিম্পিকোকে। 7 গোল ফেস্ট রিয়াল মাদ্রিদ আর অলিম্পিকোর মধ্যে। লিভারপুলকে তাদের ঘরে গিয়ে পিএসভি এডিওভ্যান 4-1 গোলে হিউমিলেট করে হারিয়েছে। আর ওদিকে শেষ মুহূর্তে অ্যাটলেটিকো মাদ্রিদকে জিতিয়েছে জিমিনেজ। অর্থাৎ গতকাল ইউসিএল এ কি কি ম্যাচ হয়েছে সমস্তটা আপনাদেরকে ডিটেলসে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তার আগে বলে রাখি, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, অবশ্যই কিন্তু পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি, এমবাপে পাগলা হয়ে গেছে। এমবাপের মধ্যে নয় ভূত ঢুকেছে, নয় এমবাপে নিজের রুদ্ররূপ অবতার করে নিয়েছে। ওয়ার্ল্ড কাপের বছর আসতে না আসতেই এমবাপের মধ্যে কি হয় কে জানে। ওয়ার্ল্ড কাপে ফ্রান্স বেঁচে থেকেও কিন্তু সবাই ফ্রান্সের থেকে। এমবাপে ভাই প্রত্যেক ম্যাচে খাচ্ছে অপোনেন্টকে। আর অলিম্পিকোসের বিরুদ্ধে এমবাপে একা 4 গোল করেছে। 28 মিনিটের মধ্যে হ্যাটট্রিক কমপ্লিট করে দিয়েছে। 28 মিনিট। ফাইনাল রেজাল্ট রিয়াল মাদ্রিদ 4, সরি কিলিয়ান এমবাপে 4 আর অলিম্পিকোস তারা 3। 7 গোলের বৃষ্টি। ভাই এমবাপে কি করছে ভাই, আমি মানে অবাক হয়ে যাচ্ছি। যেই গোল মারছে পাশে একটাই সেলিব্রেশন আসছে, কিলিয়ান এমবাপে। যেইখানে বর্তমান জেনারেশনের প্লেয়াররা ফুটবলে নাম কামাতে না কামাতেই এই মেয়ে ওই মেয়ে, এই মডেল সেই মডেল, সবার সঙ্গে ডেটিং, গার্লফ্রেন্ড। কিন্তু এমবাপে ভাই আমাদের মতো গরিব ঘরের ছেলে, খাটুনতে ছেলে, জানে কেরিয়ারটা সবার আগে। ভাই এমবাপে কি ভাই ইনসেন হয়ে গেছে ভাই। এমবাপেকে আটকানো যাচ্ছে না। লা লিগাতে গোল মারছে, চ্যাম্পিয়ন্স লিগে গোল মারছে। বুঝতে পারছি না এবারে ফ্রান্স কি করবে আবার। এমবাপে ছাড়া এই ফ্রান্স এত ভালো খেলছিল, কারণ দুটো সিজন এমবাপের ফর্ম অত ভালো ছিল না। এই সিজনে এমবাপে ফর্মে ফিরে গেছে, তাহলে ভাবুন ফ্রান্সের দল কি হবে। আর ভাই রিয়াল মাদ্রিদ তাদের ডিফেন্স খুব কমজোর। মানে যেরকম অ্যাটাক আসলেই, অলিম্পিকও একটা ক্রস করলেই, হেড মারলেই রিয়াল মাদ্রিদ গোল খেয়ে যাচ্ছে। মানে রিয়াল মাদ্রিদের কাছে ডিফেন্সের কোনো অপশন নেই। আর ম্যাচটা ভেবেছিলাম যে ডেড রাবার হবে, কারণ 58 মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদ 4-2 গোলে লিড করছে। অর্থাৎ 58 মিনিটে কিলিয়ান এমবাপে 4 গোল মারা হয়ে গেছে। ভেবেছিলাম যে ম্যাচটা হয়তো একতরফা হবে। 80 মিনিটে অলিম্পিকস কিন্তু 3 নম্বর গোলটা করে দিয়েছিল, 4-3 করে দিয়েছিল। তারপর দিন কিন্তু ম্যাচটা জমে গেছিল। কিন্তু যাই হোক, রিয়াল মাদ্রিদ লাস্টের দিকে ভালো ডিফেন্স করেছে এবং ম্যাচটাকে 4-3 ফিনিশ করেছে। অর্থাৎ এমবাপে বোঝাচ্ছে সঠিক ডিসিপ্লিন, সঠিক ফোকাস, নিজের খেলাটাকে ভালোবাসলে, নিজের কাজটাকে ভালোবাসলে তুমি সাফল্য পাবেই। অর্থাৎ এক সিজন সাফল্য, 2 সিজন সাফল্য পাওয়ার পরে কিলিয়ান এমবাপে নিজের ফোকাসটা হারায়নি, নিজের ফোকাসটা সঠিক জায়গায় রেখেছে। তাই জন্য কিন্তু 2-1 সিজন খারাপ গেছিল কিলিয়ান এমবাপের, অতটাও খারাপ যায়নি। তবুও এই সিজনে কিন্তু এমবাপে সেই নিজের পুরনো যেই এমবাপেকে আমরা চিনি, সেই এমবাপেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা খুবই ভালো লাগছে। এবং একটা ভালো প্লেয়ার কামব্যাক করলে অবশ্যই খুশিটা লাগে, সেটাই হচ্ছে এমবাপের জন্য। এইবারে আর্সেনাল আর বায়ার্ন মিউনিকের খেলাটাতে আসি। বায়ার্ন মিউনিক ম্যাচের আগে খুব অহংকার করছিল, এবং আমি এটা দেখেছি, যেই দল ম্যাচের আগে অহংকার করে সেই দলের ফলাফল যা হওয়ার সেটাই হয়েছে বায়ার্ন মিউনিকের সঙ্গে। গতকাল বায়ার্ন মিউনিক 5-1, 5-1, 10-2 বলে ট্রোল করছিল আর্সেনালকে। আর্সেনাল বলছে আসো ঘরে আসো আমাদের। আর্সেনাল ঘরে ডেকে 3-1 হারিয়েছে। এবং কালকে সিরিয়াসলি বলছি, আর্সেনাল যেটা ডিজার্ভ করতো। বায়ার্ন মিউনিক অত ভালো ফুটবল খেলেনি, 3-1 হারিয়েছে আর্সেনাল। প্রথম গোলটা আর্সেনালের জন্য 22 মিনিটে টিম্বার করে, তার রেসপন্সে 32 মিনিটে কার্ল গোল করে 1-1 করে দেয়। ফার্স্ট হাফের রেজাল্ট 1-1। ফার্স্ট হাফ যথেষ্ট ভালো হয়েছিল, দুটো দলই ইকুয়ালি ফুটবল খেলেছিল। তারপরে 69 মিনিটে আর্সেনাল গোল করে 2-1 এগিয়ে দেয়। এবং লাস্ট গোলটা যেটা মার্টিনলি করেছে সেটা পুরোপুরি ম্যানুয়েল নয়ারের দোষ। আমরা সবাই জানি ম্যানুয়েল নয়ার ফ্লাইং গোলকিপার, মানে তিনি মাঝমাঠে এসেও বল ক্লিয়ার করতে পছন্দ করেন। কিন্তু গতকাল নয়ারের জাজমেন্ট একদম ভুল ছিল। লাস্ট গোলটা পুরোপুরি নয়ারের দোষ ছিল, যেটা গোলকিপার মাঝমাঠে গোলপোস্ট ফাঁকা বায়ার্ন মিউনিকের 77 মিনিটে ওইখানে আর্সেনাল গোল করে ম্যাচটাকে কিল করে দিয়েছে। এত বড় ব্লান্ডারের পরে, গোলকিপারের খারাপের পরে দল কামব্যাক করতে পারবে না, এটাই স্বাভাবিক ছিল। ফাইনাল রেজাল্ট বায়ার্ন মিউনিকের অহংকারটা ভেঙেছে আর্সেনাল, যেটা দরকার ছিল। যখনই ম্যাচের আগে কোনো দল বড় বড় অহংকার করে, ভগবান কিন্তু শুনে নেয় এবং তাদেরকে মুখ থুবড়ে ফেলেই। ওদিকে লিভারপুলকে হেনস্থা করেছে ভাই। পিএসভি এডিওভান লিভারপুলের ঘরে এসে লিভারপুলকে 4-1 হারিয়েছে।
লিভারপুলের কালকে প্রথম যেই গোলটা মেরেছিল পেনাল্টি দিয়ে, সেখানেই ভ্যান জাইকের মতো ডিফেন্ডার হাত তুলে পেনাল্টি করে দিয়েছে ইচ্ছা করে। গতকাল লিভারপুলকে 1% রেডি দেখতে পাইনি, 1% নয়, পুরোপুরি মানে গতকাল লিভারপুলকে দেখে মনে হয়েছিল যে লিভারপুল ম্যাচটা হারতেই এসেছে। কোনো প্লেয়ারের শোল্ডার আপ ছিল না, সবার শোল্ডার ডাউন ছিল। কেউ ভালো ডিফেন্স করতে পারেনি, কাউন্টার অ্যাটাক বলুন, সেট পিস বলুন, বিল্ড আপ বলুন, সব দিক থেকেই পুরো এক্সপোজ করে দিয়েছে লিভারপুলকে পিএসভি এডি হবেন। এত খারাপ খেলার পর লিভারপুল হারবে এটাই স্বাভাবিক ছিল, কিন্তু হিমিউলেশন হয়েছে, হেনস্থা করেছে পিএসভি। 4-1 গোলে লিভারপুলকে তাদের ঘরে হারিয়েছে। আর গতকাল ম্যাচ হয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ আর ইন্টার মিলানের মধ্যে। লাস্ট মিনিটে গোল করে জিমিনেস জিতিয়ে দিচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদকে। প্রথমে খেলার শুরুতে 9 মিনিটে জুলিয়ান অ্যালভারেজ গোল করে 1-0 গোলে এগালেও সেকেন্ড হাফে কিন্তু 54 মিনিটে জিলেনস্কি গোল করে 1-1 করে দেয়। তারপরে ভেবেছিলাম যে ম্যাচটা শেষ ড্র হিসেবেই হবে। দুটো দলই কিন্তু গতকাল খুব একটা বলবো না, 50-50 খেলছিল, কিন্তু লাস্ট মিনিটে গ্রিজম্যানের ক্রসে জিমিনেজ হেড করে গোল করে 2-1 জিতিয়ে দেয় অ্যাথলেটিকো মাদ্রিদকে। এবং এটা কিন্তু দুর্দান্ত ম্যাচ হয়েছে, কারণ লাস্ট মিনিট উইনার যখনই আসে তখন কিন্তু ম্যাচটা জমে যায়, এবং সেটাই হয়েছে। এবং লাস্টে আসি গোল ফেস্ট পিএসজি আর টটেনহাম হটস্পারের মধ্যে 5-3 পেনাল্টি দেখেছি, ভিটিনিয়ার হ্যাট্রিক দেখেছি, রেড কার্ড দেখেছি, পিএসজির হ্যান্ডান্ডেজ রেড কার্ড খেয়েছে। ওইদিকে টটেনহাম 3 গোল করেছে, কোলোমিয়ানি গোল করেছে এবং রিচার্লিসন গোল করছে, আর হারছে কিন্তু টটেনহাম। কালকে পিএসজির জন্য হ্যাট্রিক করেছে, একাই বলবো দায়িত্ব নিয়ে নিয়েছিল ভিটিনিয়া। অর্থাৎ পিএসজি কিন্তু নিজের ঘরের মাঠে 5-3 জিতেছে টটেনহামের বিরুদ্ধে। তাহলে বন্ধুরা, ইউসিএল নাইটে গতকাল যে 5টা বড় বড় ম্যাচ ছিল, সমস্ত ম্যাচেরই কিন্তু ডিটেলস আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো আসলে সমস্তটাই আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ধরে সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।